আপনি বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখছেন? মানে আমাদের এই দেশটাকে যে মন থেকে ভালোবাসে, লিটারালি যে ভালোবাসে, সে কোনো রাজনৈতিক নেতা হোক, সে কোনো স্টুডেন্ট হোক, সে রাজনীতি করুক বা না করুক, সে যদি দেশের পক্ষ হয়ে কোনো কথা বলে সেটা সোশ্যাল মিডিয়ায় হলেও, তাকে কিন্তু ভালোভাবে বাঁচতে দেওয়া হয় না। এমন একটা জায়গায় আমাদের জাতি, আমাদের দেশ চইলে গেছে। আপনি কিন্তু নরমালি দেখেন যাকে গুলি করা হইছে রিসেন্টলি, আমি তাকে অতটা চিনি না। আমি দেখি না যে কারা কি রাজনীতি করে না করে। বাট একটা জিনিস আমি তার ভিডিও মাঝে, মাঝে যেগুলো সামনে আসে আমি দেখি। অন্তত তার কথায় এইটুকু বোঝা যায় যে সে কোন দল করে আমি জানি না। তার দলের নামও আমি জানি না। বাট কথা হলো গিয়ে মানুষটা ভালো। মানুষটা আসলে কিছু পরিবর্তন চাইছে দেশের। মানুষটা আসলে দেশটাকে চাইছে যে দেশের মানুষের ভালো হোক। অন্যান্য দেশ নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের নিজের দেশের কথা ভাবি। নিজের দেশটাকে ভালো করার চেষ্টা করি। মানে নিজের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। আসলে উনার কনসেপ্টটা ছিল এরকম। বাট উনি যে কথাগুলো বলে না, এগুলো অনেক মানুষের সহ্য হয় না। ঠিক আছে? এইজন্য তাকে গুলি করা হইছে বা সে যা কথা বলে, সেগুলো অনেকের এগেইনস্ট এ চলে যায়। যেজন্য তাকে হত্যা করা হয়েছে। মানে নরমালি এইখানে কোনো বাক স্বাধীনতা নাই। তো এই যে বিগত দিনে আবরার নামে একটি ছেলে, যাকে মারা হইছিল। আরো অনেক আছে হিস্ট্রিতে যাদের বাংলাদেশে আপনার ন্যায় কথা বলার জন্য মারা হইছে বা সত্যের পক্ষে থাকার জন্য মারা হইছে। এখন মেইন কথা হলো এরকম যদি চলতে থাকে, তাইলে এই দেশ কোথায় যাবে? মানে মানুষের স মানুষ যে শান্তিপ্রিয় যে বিষয়টা মানে শান্তি নিয়ে বাঁচার যে বিষয়টা, ওইটা তো থাকবে না। ওইটা থাকবে না। কারণ কোনো ভালো মানুষই যোগ্য মানুষ থাকবে না ক্ষমতায়, তাই না? এটা কিন্তু নরমালি এমন না যে একটা লোক আওয়ামী লীগ করে দেখে তাকে মারা হইছে বা বিএনপি করে দেখে মারা হইছে বা অন্য কোনো দল করে দেখে মারা হইছে, এইটা না। বিষয়টা হইলো সে ভালো কথা বলছে দেইখা তার কথায় তার কথার কারণে জাতি চেঞ্জ হইবে দেখে তাকে মারা হইছে। ঠিক আছে? বা তার তার কারণে সে হয়তো দেশের জন্য কিছু ভালো করবে, যেটা অন্যদের সহ্য হবে না বা অনেকের সহ্য হবে না, সেজন্য মারা হইছে। সেম কেসটা যদি বিএনপির কোনো লোকে করে, আওয়ামী লীগের কোনো লোকে করে বা অন্য কোনো দলের কোনো লোকে করে, তাইলেও তাকে মারা হইবে। এটাই হলো রুলস। এটাই হলো বাংলাদেশের নিয়ম। এখন আমার মতে তো যারা দেশ ছাড়তাছে, স্টুডেন্ট হোক বা যেকোনো লোকই হোক, যারা দেশ ছাইড়া অন্য দেশে যেয়ে বাস করতেছে বা অন্য দেশে ফ্যামিলি নিয়ে থাকতেছে, তারা বেটার কাজ করতেছে। কারণ এইখানে থাকে যে আমরা যারা থাকি, মানে দিন গুনতে হয় যে কবে এই দেশ থেকে যাইতে পারবো। মানে নরমাল কোনো কিছুই নেই। এদেশে নরমাল বলতে কোনো কিছু নাই। সবকিছুই অনেক কমপ্লিকেটেড। এখন মেইন যে কথা হলো, ভিডিও ছাড়তে, ছাড়তে জানি না লোকটা বাঁচবে কি বাঁচবে না। বাট মানে শুক্রবার রাতে যখন তাকে গুলি করা হইলো, তারপর তার কিছু ভিডিও সামনে আসলো। দেইখা লিটারালি চোখ থেকে পানি বের হয়ে গেছে যে ভাই এই লোকটাকে কেন মারা হইলো? মানে এই লোকটা কি করলো এমন? মানে এরকম একটা মানুষকে মারার কি দরকার? হুট করে কেউ আইসে গুলি করে মাইরা গেল। জানি না কোন দলের সে, জানি না কোথা থেকে আসলো, কারা মারলো, কি করলো। বাট একটা জিনিস ভালো মানুষ এইভাবে যদি মাইরা ফেলায়, আর যদি ভাই বাঁচেও, তাইলেও তো আর কিছু করতে পারবে না। ওর কথা বলারও শক্তি থাকবে বলে আর মনে হয় না। তো যাই হোক, সবাই দোয়া করবেন তার জন্য, এটাই আর কিছু না।